উপদেষ্টা স্যারের সাথে আমার সকালবেলা প্রতিদিন দেখা হয়। তো আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, আপনাদের অনেকগুলো মিল পড়ে আছে, এই মিলগুলোকে যদি চালু করা যায়। তো আঙ্কেল আমাকে উৎসাহিত করলেন যে তুমি টেন্ডারে পার্টিসিপেট করো, যদি টেন্ডারে তোমরা জিততে পারো আমরা মিল চালু করার ব্যবস্থা করব। তা আমি আঙ্কেলকে বললাম আমি কিন্তু খুব তাড়াতাড়ি মিলটা চালু করব। আল্লাহর অশেষ রহমত, আমাদের চাহিদা ছিল, আমাদের শ্রমিকদের কাজ ছিল, আমরা এই মিলটা খুব তাড়াতাড়ি চালু করতে পেরেছি। আমি মনে করি সকলে যদি আমরা একবার আলহামদুলিল্লাহ বলতাম তাহলে বোধহয় ভালো হতো, রাইট? আলহামদুলিল্লাহ যে আমাদের মিল চালু হয়েছে। আর আজকে থিমটা যেটা আমরা আজকে হাতে নিয়েছি, আমি আমার আঙ্কেলকে বলবো যে আঙ্কেল, আজকে আমাদের থিম হলো আমরা কিন্তু আজকে 2000 মানুষের চাকরির সন্ধান আমরা এখানে করতে পেরেছি। অলরেডি আমরা 2000 মেশিন, ফিল্মে বলেছে 1000, আসলে ম্যাডাম 1000 কাজ করে দিনে আর 1000 কাজ করে রাত্রেবেলা। আর এখানে আমাদের এত সুবিধা আছে, আমাদের রাজশাহীর মানুষ এত কর্মঠ, লেবার স্যার এখানে আছেন, রাইট? রাজশাহী মানুষ কিন্তু কাজ চায়, রাইট? সো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কাজ ছিল, আমরা কাজ করতে পেরেছি। আর শফিক স্যারকে বলবো যে স্যার, আমাদের এখানে স্বপ্ন হচ্ছে যে আমরা এখানে 12,000 মানুষের ডাইরেক্ট কর্মসংস্থান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটাই বলবো যেটা সচিব সাহেব বললেন, যে বাইরের প্ররোচনায় আসবেন না। কারণ এই ফ্যাক্টরি আপনাদেরকে চিন্তা করে দেখেন, এখানে কিছুই ছিল না, সেখানে আমি এতগুলো ইয়াং মহিলা কাজ পাচ্ছে। এরা যদি কাজ না পাতো তাহলে কী করতো? এখানে তো তেমন বিশাল গার্মেন্ট ফ্যাক্টরিও নেই। তো আপনারা যেই ফ্যাক্টরিগুলো এখানে হচ্ছে, একটা হয়েছে, আশা করি আরও কিছু এটা দেখা দেখি আরও হবে। আপনারা এই ফ্যাক্টরিগুলোকে দেখে রাখবেন, কারণ মনে রাখবেন যে এটাই আপনাদের রোজগারের জায়গা। এইখানে আপনারা যদি কোনো রকম কাউকে দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করেন তাহলে আপনাদের ক্ষতি হবে। এদের ক্ষতি তো হবেই, কিন্তু আপনাদের ক্ষতি হবে। আপনারা চিন্তা করেন, এই বরেন্দ্র অঞ্চল, এই রাজশাহীতে এত বড় ফ্যাক্টরি, এত বড় কাজের জায়গা আমার তো মনে হয় না আর কোনোটা আছে বলে। এখানে কোনো বড় ধরনের কোনো কারখানা গড়ে ওঠেনি। এই একটা আমি দেখছি, আমি হয়তো 2-1টা আরও থাকতে পারে। এখানে যা আছে কিছু কাপড় চোপড়ের যে সিল্কের বিষয়টা আছে, কিন্তু সেটাও তো এত লেবার ইন্টেন্সিভ না। এখানে তো প্রচণ্ড লেবার ইন্টেন্সিভ। তো আমি আপনাদেরকে এই অনুরোধ করব, আমি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি যে যেই জিনিসগুলো আমরা বিদেশে গিয়ে কিনি বা অন্য জায়গার থেকে নিয়ে আসে, বাইরের থেকে নিয়ে আসলে প্রচণ্ড দাম দিয়ে আমরা কিনি। 8 থেকে 10,000 টাকা একটা ট্রলি ব্যাগ আমরা কিনি। তো সেই জায়গাতে এখানে যে ট্রলি ব্যাগগুলো তৈরি হচ্ছে, শুধু আমাদের দেশেই না, এটা বিদেশেও যাবে বলে আশা করি, এবং আপনাদের আরও উন্নতি হবে বলে আশা করি। একটা বিশাল জায়গা, আশা করি সবাই মিলে এটাকে সুন্দর রাখবেন, এবং যেই কারণে দেওয়া হয়েছে সেটা যাতে বহাল থাকে, যাতে একটা সুশৃঙ্খল পরিস্থিতিতে একটা ফ্যাক্টরি চলে এবং ফ্যাক্টরিটা যেন দেখার মতো হয়, এটা আমি আশা করি।